ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यत्त्वाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णस्समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे पुण्यकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्दं प्रेमानन्दश्चान्ये द्वये च वासवः रामकृष्ण गतप्राण सर्वान् प्रणमाम्यहम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्वमहं वन्दे परमानन्दमाधवम्। আমাদের ভগবদ্গীতা আমরা একটি খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি। দ্বিতীয় অধ্যায় আলোচনা আমাদের চলছে। এতক্ষণ আলোচনা হচ্ছিল গত ক্লাস পর্যন্ত, আপনাদের মনে আছে যে স্থিতপ্রজ্ঞ তাদের ব্যাপারে, স্থিতপ্রজ্ঞ কেমন করে কথা বলেন, তিনি কেমন করে থাকেন, তার আচার আচরণ কীরূপ, তার বৈশিষ্ট্যগুলি কী, সেগুলি ব্যাখ্যাত হয়েছে। কার প্রজ্ঞা, প্রকৃষ্ট রূপে যে জ্ঞান, সেটি স্থিত, প্রতিষ্ঠিত। এবার ভগবান খুব সাধারণ ভূমিতে একেবারে প্রাকৃত মানুষের কথা বলবেন। বলছেন যে আমাদের চিন্তা কীরকম করে আমাদের চরিত্রকে, আমাদের অবস্থানকে, আমাদের ব্যবহারকে বিনির্মাণ করে। স্বামী বিবেকানন্দ চরিত্র বা তার মানুষের যে ক্যারেক্টার, তার কারণ বা গঠন বলতে গিয়ে এরকম বলেছেন, বলছেন তুমি যা ভাববে, আমরা যা ভাবি, সেটা আমাদের সেই চিন্তাটা ধীরে ধীরে আমাদের স্বভাবে পরিণত হয়। চিন্তা, কর্ম এবং সেটি ধীরে ধীরে স্বভাব রূপান্তরিত হয় এবং এই সামগ্রিকভাবে এইটি পরিণত হয় আমাদের চরিত্রে। একটি প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে, বলছেন ধ্যায়তো বিষয়ান পুংসঃ সংকস্তিষু উপজায়তে সংজ্ঞাত সংজায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে। 62 নম্বর শ্লোক। তারপর ভগবান বলছেন কিরকম, ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহা স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে শুরু হচ্ছে ধ্যায়ত বিষয়ান পুংসা। আমরা যা চিন্তা করব, ওই চিন্তা থেকেই আমাদের গণ্ডগোলটা বা ভালো দিকটা শুরু হলো। যেমন দেখুন, এমন বহু ঘটনা দেখা যায়, দুজন মানুষ
এই ঘটনা আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি বা জানিও, না চোখে দেখলেও জানি। কীরকম? দুজন মানুষ, তাদের মধ্যে প্রথমে একটা ভাবনার পার্থক্য তৈরি হলো, ডিফারেন্স অফ ওপিনিয়ন, কোনো ইন্টারেস্ট, কোনো একটা বিষয় নেই। তারপর সেই ডিফারেন্স অফ ওপিনিয়ন ক্রমে ক্রমে মত পার্থক্যটা পরিণত হলো দ্বন্দ্ব বা বিবাদে। এই বিবাদ বা শত্রুতা ধীরে ধীরে পরিণত হলো এক ভয়ঙ্কর বৈরিতায়, এবং দেখা যাচ্ছে এই বৈরিতা এমন জায়গায় গিয়ে পৌঁছলো, একজন আরেকজনের ভয়ঙ্কর হানি বা ক্ষতি করে দিল। এবার ক্ষতি করে সে মানুষটি আর পার পেল না, কিন্তু এবার যদি ভয়ঙ্কর কোনো ক্ষতি করে তাহলে দেখা গেল তাকে পুলিশ এসে ধরে নিয়ে গেল, তার কোনো শাস্তি হয়ে গেল বা মামলা মকদ্দমা। উৎসটা খালি খেয়াল করো, ধ্যায়ত বিষয়ান পুংসা, কোনো একটা বিষয়ে শুরু থেকে সেটা কোথায় গিয়ে পৌঁছে যায়। মানুষ একজন একজনের জীবন পর্যন্ত নিয়ে নেয় এই অবস্থা থেকে। বলছেন কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ। তার বুদ্ধিনাশ হয়ে গেল, এবং বুদ্ধিনাশ হয়ে এমন ব্যবহার সে করে ফেলল, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, তাকে সারা জীবন হয়তো সেই ঘটনার জন্য মাশুল গুনতে হলো। এমন উদাহরণ কিন্তু আমরা অনেক শুনেছি, এখন দেখছিও। দেখুন কত সহজে ভগবান আমাদের বোঝাচ্ছেন। বলছেন যে এই জিনিস চিন্তা করতে করতে তার প্রতি মানুষের আসক্তি, এবং সেই আসক্তি হতে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিবেকনাশ, বিবেকনাশ হতে শ্রুতিভ্রংশ, এবং বুদ্ধিনাশ হয়ে মানুষের চরম সর্বনাশ হয়ে যায়। তাই 64 নম্বর শ্লোকে ভগবান বলছেন রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশ্বৈত বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। রাগ, রাগ মানে হচ্ছে আসক্তি, অ্যাটাচমেন্ট। বিগত রাগ, যার অ্যাটাচমেন্ট চলে গেছে, তাই হচ্ছে বিরাগ। আর বিরাগের যে ভাব, তার নাম বৈরাগ্য। তাহলে অ্যাটাচমেন্ট, দ্বেষ ঠিক তার উল্টোটা। দ্বেষ হচ্ছে ভয়ঙ্কর বিরক্তি বা ভয়ঙ্কর বৈরী ভাব। তাই ভগবান বলছেন আসক্তি এবং বিদ্বেষ মুক্ত, কিন্তু সংযত মন যার, সেই মানুষ বশীভূত ইন্দ্রিয়গুলোর দ্বারা, ইন্দ্রিয় তার বশীভূত, সে যদি বিষয় ভোগ করে তাতেও সে আত্মপ্রসাদ লাভ করে। কথামৃতে শ্রীরামকৃষ্ণ সুন্দর করে বোঝাচ্ছেন। কীরকম? অনেক এরকম ঘটনা রয়েছে। বলছেন ঠাকুর গান করতেন, হ্যাঁ, বলছেন এই সংসার, গানটা ছিল মজার কুটি, আমি ধোকার টাঁটি থেকে মজার কুটি হলো। বলছেন আমি খাই দাই আর মজা লুটি। এ দেখুন, মানে জগৎটা থেকে সেই অর্থে আলাদা করে জগতের প্রতি দৃষ্টিভঙ্গিটা বদলালেই এই যে পরিবর্তনশীল পরিদৃশ্যমান জগৎ, তার এই অনিত্যতা, সেটাকেও কিন্তু একটা সম্পূর্ণ অন্য জায়গায়, অন্য ডাইমেনশনে নিয়ে যাওয়া যায়। এই সংসার ধোকার টাঁটি, ঠাকুর বলছেন মজার কুটি। কেন? বলছে আমি খাই দাই আর মজা লুটি। তারপরে বলছেন, দেখুন, বলছেন একটা উদাহরণ দিচ্ছেন। বলছেন জনক রাজা মহা তেজা, তার কিসে বা ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাট। কি সুন্দর কথা! ঠাকুর একজন গৃহী ভক্তকে দেখে বলেছিলেন, কেশবের সম্বন্ধে এরকম কথা আছে, বলছে যোগ এবং ভোগ দুই আছে। আসলে যোগ এবং ভোগ দুটো একসঙ্গে করাটা খুব ডিফিকাল্ট। কেন? দুটো সম্পূর্ণ দুটো অন্য দিকের জিনিস। এক দিকটা হলে আরেক দিকটা হয় না। কেন? ভোগ মানে যে কোনো রকমের ভোগ,
একটা সুন্দর জায়গায় গেলাম, একটা চমৎকার জায়গায় বেড়াতে গেলাম, দৃশ্য দেখে মনটা ভরে যাচ্ছে, চোখ আমার ইন্দ্রিয়, চোখ দিয়ে যেটা দেখছি এটাও কিন্তু ভোগ। একটা সুন্দর বাগানে দাঁড়িয়ে আছি, চমৎকার একটা গন্ধ আসছে, কি ধূপের গন্ধ আসছে, এটাও কিন্তু ভোগ। ভোগ মানে যে সবসময় খুব খারাপ কিছু এমন নয়। ভোগ কথার কথা বলা যেতে পারে এক্সপিরিয়েন্স, বিষয় ইন্দ্রিয় সন্নিকর্ষে যে জ্ঞান, এটা ন্যায়শাস্ত্রের কথা। যে কোনো টাইপ অফ নলেজ, বিষয় এবং ইন্দ্রিয় যদি সংযোগ হয় তখন একটা মানুষের জ্ঞান হয়। তো ভোগ এই রকম, এই মানে সাধারণ অর্থে যে ভোগগুলো, এটাও ভোগ। কিন্তু যোগ এবং ভোগ যে অর্থে বলা হচ্ছে তার ডাইমেনশনটা একটু গভীর, অন্যরকম ডাইমেনশন। মানে একদিকে সাংসারিক বিষয়গুলোর উপরেও দৃষ্টি রাখা, আবার অন্যদিকে ভগবানের দিকে যাওয়া। তো শ্রীরামকৃষ্ণ এই জন্যে একটা সুন্দর পদ বলছেন গৃহী ভক্তদের। বলছেন, দেখো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঙুলে কাঁঠালের আঠা জড়াবার ভয় থাকে না। তাই সংসারে প্রবেশের আগে জ্ঞান লাভ, জ্ঞান মানে বিবেক, বিচার, ডিসক্রিমিনেশন করলে তাহলে সংসারে ভয়ঙ্করভাবে লিপ্ত হবার আর কোনো ভয় থাকে না। বিচার, ওই জন্যে জনক রাজার উদাহরণ ঠাকুর দিচ্ছেন। রাজর্ষি বলা হতো, ঠাকুর বলছেন জনক রাজা দুখানা তলোয়ার ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। মানে শুধু যে তিনি রাজ্য সম্পদ এইগুলো ভোগ করেছেন তাই নয়, একদিকে তার জ্ঞানেরও চর্চা ছিল, অর্থাৎ এই বিচার, ডিসক্রিমিনেশন সাধনা ছিল। আবার অন্যদিকে তিনি এই রাজকার্য করেছেন। আসলে দ্য সিক্রেট ইজ, শ্রীরামকৃষ্ণ আবার আরেকটা ভাবে বলছেন বিচার সংযুক্ত ইন্দ্রিয় চালনা, বিচার সংযুক্ত ভোগ। কিন্তু মনে রাখবেন, এগুলি সব শ্রীরামকৃষ্ণের এই যা কিছু কথা, সেগুলো কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে, ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। মানুষ যাতে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারে, সেই জন্যে ঠাকুর এই কথাগুলো বলছেন। প্রাথমিক অবস্থার জন্য এইগুলি, অর্থাৎ প্রথম অবস্থায় ঠাকুর বলছেন একটু বিচার সংযুক্ত ভাবে এনজয়মেন্ট হলো, তারপরে এগোনো গেল। কিন্তু ওইখানে আটকে থাকলে হবে না, মনে রাখবেন। তাই গীতার সঙ্গে এখানে খুব সুন্দর বলছেন, ইন্দ্রিয় যারের বিষয়সমূহ ভোগ করেও আত্মপ্রসাদ লাভ করেন। কেন বলছেন, ইন্দ্রিয়গুলো অত্যন্ত প্রবল হলেও সাধনার দ্বারা যদি ইন্দ্রিয়গুলোকে নিজের বশে আনা যায়, তাহলে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই পৃথিবীতে বাস করা যেতে পারে। এবং তারপরেই ভগবান বলছেন, পরের শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, বলছেন এই ইন্দ্রিয় চরিতার্থতা কিন্তু মানুষকে শান্তি এনে দিতে পারে না। তারপরে বলছেন, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতসো হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। এবং প্রসন্নতা লাভ করলে সমস্ত দুঃখ আমাদের চলে যায়। কারণ যিনি প্রসন্ন চিত্ত, তিনি আত্মস্বরূপে প্রতিষ্ঠিত। কীরকম? এই যে বিচার সংযুক্ত ভোগের কথা বলা হলো, ঠাকুরের খুব চমৎকার গল্প আছে। বিচারশীল সাধক তিনি যখন সংসারে আছেন, কীরকম তার অবস্থা দেখুন। ঠাকুর গল্প বলছেন একজন মানুষ, একজন চাষা, তো সে তার সন্তান মারা গেছে, একটি ছেলে। তো তার পরিবার, তার স্ত্রী, তারা কান্নাকাটি করছেন। কিন্তু এই মানুষটি বিচারশীল, তিনি বলছেন, তিনি চুপচাপ আছেন। তাকে বলছেন, তুমি শোক করছো না, বিলাপ করছো না? তিনি বলছেন, আমি আসলে গতকাল রাত্রে স্বপ্ন দেখলাম যে আমার 7টি পুত্র, তাদের সঙ্গে কত বড় আমার বাড়ি, অনেক সম্পত্তি, তাদের সাথে আমি এত আনন্দ করছি, সোনার থালায় ভাত খাচ্ছি, আর আজকে সকালে সেই স্বপ্ন ভেঙে গেল। তো আমি ভাবছি এখন কার জন্যে শোক করব?
ওই যে 7 জন পুত্র ছিল তাদের জন্য করব, নাকি এই একটি পুত্র তার জন্যে করব? এটা কিন্তু ক্যালাসনেস নয়, ইনডিফারেন্স নয়, মনে রাখবেন এইটুকু বিচারশীল সাধকের অবস্থা। প্রসন্ন চেতসো, খুব সাধারণ অবস্থার মানুষ কিন্তু ইনি নন। ঠাকুর যার কথা বলছেন তার মধ্যেই গভীর বিচারবোধ কাজ করছে। এটিকে বেদান্তে অবস্থাত্রয় বিচার এর কথা বলা হয়েছে। অবস্থাত্রয় বিচার, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং আত্মা বা ব্রহ্ম, তাকে বলা হচ্ছেন চতুর্থম বা তুরীয়ম। এই তিনটি যে অবস্থা, আমাদের জাগ্রত অবস্থা, যখন স্বপ্ন দেখছি সেই অবস্থা, আর ঘুমের মধ্যে একটা খুব অল্প সময়, ছোট্ট একটা সময় যখন স্বপ্ন নেই আর আমরা কেউই নেই, অ্যাবসলিউট ডার্কনেস, এটাকে ডিপ স্লিপ বলা হয়। বিজ্ঞান বলছেন ইটস এ ডিপ স্লিপ স্টেট। এই ডিপ স্লিপ স্টেটের মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা ডার্কনেস রয়েছে। কিন্তু এই ডিপ স্লিপ আমাদের একটা অল্প সময় হয়, একে বেদান্ত বলছেন সুষুপ্তি। এই সুষুপ্তিতে কি হয়, আমাদের সমস্ত বৃত্তিগুলি তার সেরকম ওঠাপড়া থাকে না। সুষুপ্তি হলে বলে মানুষের মন একদম খুব একবারে বীজ অবস্থায় চলে যায়, এবং সেইটা খুব আনন্দের, সেই অনুভূতিটা খুব তৃপ্তির। বলছে আমি খুব সুন্দর ঘুমিয়েছি, আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি আমি খুব সুন্দর ঘুমিয়েছি। এইরকম মানুষের অভিজ্ঞতা হয়। তারপরে পরের শ্লোকে বলছে ইন্দ্রিয়াণাম হি চরথাম জন্মনোনুবিধীয়তে তদস্য হরতে প্রজ্ঞাম বায়ুর নাম অভিভাম্বসি। বলছেন ইন্দ্রিয়ের কীরকম অবস্থা, 67 নম্বর শ্লোক। বায়ু যেমন সমুদ্রকে, নৌকাকে ঘুরিয়ে দেয়, সেই রকম ইন্দ্রিয়গুলি যেটিকে মন, ভাবমান ইন্দ্রিয়গুলি যেটিকে মন যার পেছনে ছোটে, তাতে করে কি হয়, আমাদের সমস্ত বিচার বুদ্ধি সেটা নষ্ট করে দেয়, বিচার বুদ্ধি সমস্ত নষ্ট করে দেয়। একটা খুব মজার গল্প আছে, দেখুন। বলছে যে 3 জন বন্ধু, তারা নদীর ধারে বেড়াচ্ছিল। এইবার 2 জন লোক দেখছে যে আরে নদীর ওপর দিয়ে, নদীর জলের ওপর দিয়ে একটা সুন্দর চমৎকার একটা কম্বল লেপ ভেসে যাচ্ছে। কম্বল ভেসে যাচ্ছে, একবারও তারা ভাবলো না যে জলের ওপরে কখনো কম্বল ভাসে না। এবার একজন বললো যাই ওটাকে গিয়ে নিয়ে আসে। তারপর গিয়ে একজন লাফ দিয়ে পড়লো। এই খুব মজার গল্প, আপনারা সবাই জানেন। যেই ধরেছে ও বলছে এবার নিয়ে এসো, তখন বলছে এই কম্বলটাই আমায় ছাড়ছে না, একটা ভাল্লুক ভেসে যাচ্ছিল, ও তাকে যেই ধরেছে, ভাল্লুকটাও তাকে ধরেছে। এখন এইরকম ব্যাপার, বুঝলেন? বলছেন আমাদের তখন কি হয়, এমনই মনের মধ্যে আমাদের প্রচণ্ড লোভ যে আচ্ছা একটা ভেসে যাচ্ছে, ওটাকে তুলে আনি। হিত এবং অহিত আমাদের বিচারটা সেই মুহূর্তে লোভ হয়ে গেল, তখন আর কিছু করার নেই, তখন বিপদ হয়ে গেছে। এইরকম ঘটনা, এরকম অনেক সময় আমরা এরকম বহু ঘটনার সম্মুখীন হই আমাদের জীবনে। বলছেন এই ইন্দ্রিয়গুলি আমাদের বুদ্ধি হরণ করে। এরকম সুন্দর সুন্দর অনেক ঘটনা আছে। বলছেন মানুষ, দেখুন মানুষের অভ্যাস কিভাবে মানুষকে রক্ষা করে। স্বামীজি এরকম অনেক সুন্দর সুন্দর স্টোরি বলেছেন। বলছেন হাউ গুড হ্যাবিট সেভস পিপল। আপনারা সেই ঘটনা জানেন। বলছেন যে একজন মানুষ, তিনি কি করতেন, তিনি খুব নিষ্ঠা ভরে সন্ধ্যাবেলা তিনি ভগবানের নাম করতেন। দেখুন তিনি তার যেখানে উপাসনা গৃহ ছিল সেখানে আলো জ্বালাতেন। এইবার তিনি এক অসৎ সঙ্গে পড়ে তার এক বন্ধু তাকে বললেন আচ্ছা চলো তোমাকে একটা প্রমোদ কাননে নিয়ে যাই। এবং সেই প্রমোদ কাননে এমন অবস্থা হয়েছিল যে এই মানুষটির চূড়ান্ত নৈতিক পতন হতে পারত। এবার কি হলো, হঠাৎ করে তার মনে হলো যে ওই স্টিপুলেটেড আওয়ার, সেই সময়টা এসে গেছে। তার হঠাৎ করে নিজের কথা মনে পড়লো যে আরে এখন
এখন তো আমি প্রত্যেক দিন আমার এই সময় যখন আমি ভগবানের কাছে বসি, হ্যাঁ, প্রতিদিনও আমি, কি সুন্দর গান আছে, প্রতিদিনও আমি হে জীবন ও স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে। তো এই লোকটির মনে হলো, মানে এই গানটা মনে আসেনি, তার মনে হলো যে এ তো আমার নির্দিষ্ট সময় হয়ে গেছে, এখন তো আমায় ফিরে যেতে হবে। তখন তার চেতনা এলো যে আমি কি করতে যাচ্ছিলাম, ক্ষণিক এই ইন্দ্রিয় চরিতার্থতা করতে গিয়ে, ক্ষণিক এই যে বললো ইন্দ্রিয় লালসা কিছুক্ষণের জন্য আমার বুদ্ধিটাকেই হরণ করে নিয়েছিল। চূড়ান্ত নৈতিক আমার একটা অধঃপতন হয়ে যেত এই প্রমোদ উদ্যানে। সে ছুটে ছুটে ফিরে চলে এলো তার জায়গায়, তার নিজের যে উপাসনা গৃহে। হ্যাঁ, এইরকম ঠাকুর আবার এইগুলি নিয়ে আমাদের মনের বিভিন্ন অবস্থা নিয়ে খুব মজার কথা বলেছেন। বলছেন এই ঘটনাটা আপনারা জানেন। বলছেন দুজন বন্ধু যাচ্ছিল, তো একজন যেতে যেতে দেখছে, তারা দুটি মানুষই খুব ভালো, যেতে যেতে দেখছে যে এক জায়গায় সুন্দর, তখনকার দিনে একজন মানুষ, একজন পণ্ডিত, তিনি বসে বসে ভাগবত পাঠ করছেন। তো একজন বন্ধু আরেকজনকে বললেন চলো ভাই একটু ভাগবত পাঠ হচ্ছে ওখানে শুনি। আরেকজন বললে যে গেল, সে গিয়ে দেখে সে আরেকটি কাছাকাছি প্রমোদ কাননে চলে গেল। এখন এই লোকটি ভাবছে যে ভাগবত পাঠ শুনছে, বলছে বাবা আমি কি বোকা, আমার বন্ধু এই প্রমোদ উদ্যানে কত আনন্দ করছে আর আমি এইখানে বসে বসে নাম শুনছি। আর যে লোকটি প্রমোদ উদ্যানে গিয়েছিল তার মনে হচ্ছে আমি কি হীন, আমার বন্ধু সে একটা কত সুন্দর একটি ঈশ্বরের নাম শুনছে আর আমি ইন্দ্রিয়ের বশে এইখানে চলে এলাম। এই দুইজন লোক যখন মারা গেল, ঠাকুর গল্প বলছেন একজনকে যমদূতে ধরলো, কাকে, যে ওই ভাগবত পাঠের ওইখানে বসেছিল। যে কেন, বলছে তার মনটা কিন্তু ওই জায়গায় ছিল না, আর যে প্রমোদ কাননে গিয়েছিল তাকে দেবদূত ধরল। কেন, তার মনটা ভাবগ্রাহী জনার্দন। ঠাকুর গল্পটা যেটা বলতে গিয়ে বলছেন, আসল গল্পটা কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে ভাবগ্রাহী। ঠাকুর ভাব দেখেন আমার মনটা কোথায় আছে, where my mind dwells, where my mind dwells। একটা সুন্দর দেবালয়ে বসে আছি, আমার মনটা যদি অন্য জায়গায় থাকে। হ্যাঁ, রানী রাসমণি আর ঠাকুরের ঘটনা আপনারা সবাই জানেন। রানী রাসমণি কি একটা মামলা মোকদ্দমার চিন্তা করছিলেন, ঠাকুর তো দিলেন তাকে সপাটে। হ্যাঁ, তার বলে এইরকম এই যতীন বাবু যায় তোমাকে, ঠাকুর বলছে এখন আমার কি হয়েছে, সব কথা এরকম বলে ফেলি। হ্যাঁ, একজনকে বলেন তোমাকে বাবু রাজা বলতে, বললে তোমাকে আমি রাজা টাজা বলতে পারবো না। হ্যাঁ, এইরকম সব। পরের শ্লোকে বলছেন তস্মাদ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশা ইন্দ্রিয়াণেন্দ্রিয়ার্থেভ্যা যস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই জন্য যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় হইতে নিবৃত্ত হয়েছে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে, তার মধ্যে আমার একজনের কথা এই শ্লোকটা পড়তে পড়তে আপনাদের সঙ্গে মনে পড়ছে। তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ তনয় স্বামী শারদানন্দজি। এরকম প্রচুর মানুষ। শারদানন্দজি ভাবুন, উদ্বোধনে কি অবস্থা, কত লোকজন আসছে মায়ের কাছে, কত ভক্ত। আবার ভাইজিরা যখন আসছেন, রাধু, মাকু, নলিনী, তাদের সব স্বামী, তাদের ছেলেপুলেরা সব আসে ওখানে। আর কত লোক, কত দর্শনার্থী। শরৎ মহারাজ একদম স্থির। এই একটা গান আছে না, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ। শরৎ মহারাজ একদম শান্ত স্থির। লোকের কত কোলাহল। শরৎ মহারাজ বলছেন আমি তো বাবু কিছু শুনতে পাই না, এত হইচই। বলছেন আমি তো বাবু কিছু শুনতে পাই না। such a control over mind। হরি মহারাজ এই যে ইন্দ্রিয় এবং বিষয়, লোকে চোখে দেখেও সেরকম। হরি মহারাজের একটা কার্বাঙ্কাল হয়েছিল, আর্মপিট। এই আর্মপিটের কাছে একটা কার্বাঙ্কাল হয়েছিল। তো সেটাকে যখন অপারেশন করতে হবে
তো ডক্টর এলেন, হরি মহারাজ বলছে, আই ডোন্ট নিড এনি অ্যানাস্থেশিয়া, লেট মি লিফট মাই মাইন্ড ফ্রম দ্যাট প্লেস। এর গল্প কথা নয় কিন্তু, রেকর্ডেড। বলছেন আমি আমার মন ওখানে। তারপরে ডক্টর এলেন, উইদাউট অ্যানাস্থেশিয়া অপারেশন হয়ে গেল, উনি ব্যান্ডেজ করে দিয়ে চলে গেলেন। নেক্সট ডে ডাক্তারবাবু এসে দেখি আপনার, বলে যেই টান দিয়েছেন উনি চিৎকার করে উঠেছেন, অবাক হয়ে গেছেন। হোয়াট হ্যাপেন্ড? বলে আরে ওয়েট, লেট মি উইথড্র মাই মাইন্ড ফ্রম দ্যাট প্লেস, দেন ইউ প্রসিড। তো এইরকম সব ব্যাপার, এই যে বলা হচ্ছে না, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, যার ইন্দ্রিয়ের উপরে সম্পূর্ণ কন্ট্রোল। সাধারণভাবে মানুষের মধ্যেও কিন্তু অল্প বিস্তর দেখা যায়। বহু মানুষ, বহু সাধক বা সাধারণভাবেও মানুষদের দেখা যায় যাদের সেলফ কন্ট্রোল ভীষণ বেশি। তাদের জীবনযাপন, খাওয়া দাওয়া, আহার বিহার, প্রচণ্ড সেলফ কন্ট্রোল, ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ। মহাপ্রভুর কথা শোনা যায়, মহাপ্রভুর নাকি জিভে চিনি দেওয়া হয়েছিল, সে জিভে চিনি লাগলো না, উড়ে চলে গেল। বহু সাধকদের জীবনে এই বলছেন, যার ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয় সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। শ্রী শ্রী মা এই ব্যাপারে একেবারে তার জীবনের শ্রেষ্ঠ পরাকাষ্ঠা আমরা দেখতে পেয়েছি, অন্যতম শ্রেষ্ঠ পরাকাষ্ঠা মায়ের জীবনে। এবং মায়ের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ছিল, সবচেয়ে বেশি, সেটা হচ্ছে লোকশিক্ষা। তিনি শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি, মায়ের জীবনে এরকম বেশ কিছু ঘটনা রয়েছে যেটি একবার অত্যন্ত লোকশিক্ষাপ্রদ। মায়ের কাছে একজন টাকা পাঠিয়েছে, মা মানি অর্ডারে টাকা এসছে, দেখুন টাকা, মা কিন্তু গুনলেন না, ঠিক আছে রেখে দিলেন তুলে। তারপরে সেবককে বললেন, তুমি প্রাপ্তি স্বীকার করো, লিখে দাও। তারপর বেশি নাড়াচাড়া করতে নেই। হ্যাঁ, টাকা এমন জিনিস, মা দেখলে কাঠের পুতুলও হাঁ করে, চাকি করতে পারে না এমন জিনিস নেই। তার নিজেদের এই ব্যাপারে কোনো ব্যাপারই নেই, কিন্তু দেখুন তার সামনে যিনি সেবক দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, ইটস এ গ্রেট লেসন। এবং দ্যাট লেসন ইজ ফর এভার, ফর অল অফ আস, আমাদের সবার জন্য। এই যে মা বলছেন, দেখো এমন জিনিস, হ্যাঁ, কাঠের পুতুলও হাঁ করে, বেশি নাড়াচাড়া করতে নেই। ইন্দ্রিয়, এই যে বলছেন ধ্যায়ত বিষয়ান পুংসা, এবং আমরা যে আলোচনা করলাম যে ইন্দ্রিয়াণাম হিচরতাম জন্মনো নবিদীয়তে, এই যে যখন আমাদের মন যেটাকে, এই যে লোভ মানুষের রয়েছে না, তখন তার মনের এই সমস্ত শক্তি বিনষ্ট হয়ে যায়। আজকে কি বার? আজ হচ্ছে সোমবার। একটু অন্য গান করি, প্রত্যেক দিনই আমাদের রামকৃষ্ণ শরণম করি, আজকে একটু অন্য গান করা যাক। এটি আমাদের ইয়ের গান, দেবেনবাবুর লেখা গান।
জুড়াইবে নামেরই মহিমা বলে। দিবামে ভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। দিবামে ভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। পাপ যাবে প্রাণ জুড়াইবে নামেরই মহিমা বলে। পাপ যাবে প্রাণ জুড়াইবে নামেরই মহিমা বলে। দিবামে ভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। তরু পত্র প্রান্তে লঙ্ঘিত নিহার জানকী পতনে কি বিলম্বতার। তরু পত্র প্রান্তে লঙ্ঘিত নিহার জানকী পতনে কি বিলম্বতার। পদ্মপত্রে জল জীবন চঞ্চল কেমনে রয়েছ ভুলে। পদ্মপত্রে জল জীবন চঞ্চল কেমনে রয়েছ ভুলে। দিবামে ভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। উঠো উঠো ভাই থেকো না আলসে দেখো নাম রসে ভরা যায় ভেসে। উঠো উঠো ভাই থেকো না আলসে দেখো নাম রসে ভরা যায় ভেসে। ধায় দেশ বিদেশে রামকৃষ্ণ নাম প্রেমের লহরী তুলে। ধায় দেশ বিদেশে রামকৃষ্ণ নাম প্রেমের লহরী তুলে। দিবামে ভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। সে নামে থাকে না ভবেরই বন্ধন ঘুচে যায় মায়া কামিনী কাঞ্চন। সে নামে থাকে না ভবেরই বন্ধন ঘুচে যায় মায়া কামিনী কাঞ্চন। হয় মৃত্যুঞ্জয় সদানন্দে রয় প্রেমানন্দে পড়ে ঢোলে। হয় মৃত্যুঞ্জয় সদানন্দে রয় প্রেমানন্দে পড়ে ঢোলে। দিবামে ভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ। আহামরি হেন রাম কৃষ্ণ নাম নাহি তাতে রুচি বিধি করে মান। আহামরি হেন রাম কৃষ্ণ নাম নাহি তাতে রুচি বিধি করে মান। তুমি কোন ধাম হয়েও না প্রমাণ স্থান দাও পদ তলে। তুমি কোন ধাম হয়েও না প্রমাণ স্থান দাও পদ তলে। দিবামে
প্রাণ জুড়াইবে নামেরই মহিমা বলে, দিবা বিভা ভরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে, দিবা বিভা ভরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ বলে। শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম